মধ্যপ্রাচ্যের বাতাসে এখন শুধুই বারুদের গন্ধ। রাতের আধার চিরে ধেয়ে আসছে শত শত মিসাইল আর ড্রোন। লেবানন সীমান্ত থেকে হিজবুল্লার ছড়া অন্তত ১৫০টি রকেট আর ইরান থেকে ধেয়ে আসা ব্যালিস্টিক মিসাইলের গর্জনে কেঁপে উঠছে ইসরায়েল। মুহুর্মুহু সাইরেনের শব্দে লাখ লাখ মানুষ ছুটছে আশ্রয়কেন্দ্রের দিকে। আয়রন ডোম আকাশেই অধিকাংশ মিসাইল ধ্বংস করলেও কয়েকটি আঘাত এনেছে উত্তর ইসরায়েলের শহরগুলোতে। কিন্তু এই সব তো কেবল একটি যুদ্ধের শুরু। ভূরাজনীতির এই মহানাটকে এবার এমন এক চরিত্র প্রবেশ করতে যাচ্ছে যা কেউ কল্পনাও করেনি। স্বাগতম গল্প চ্যানেলের আজকের আয়োজনে। আজ আমরা শোনাব মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এমন এক নতুন মোড় নেওয়ার গল্প যা পুরো বিশ্বকে এক ভয়াবহ মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে একটি খবর রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। শোনা যাচ্ছে তেহরানে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাসে আঘাত লেগেছে, আর এই একটি ঘটনাই বদলে দিতে পারে যুদ্ধের পুরো সমীকরণ। কারণ কিম জং উনের দেশ যদি এটিকে তাদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে নেয়, তবে তারা চুপ করে বসে থাকবে না। তারা যদি প্রতিশোধের আগুনে ঘি ঢেলে ইরানের পাশে এসে দাঁড়ায়, তবে কি হবে? চলুন এই সম্ভাব্য ভয়াবহ ভবিষ্যতের পাতাগুলো উল্টে দেখি। প্রথমত, মিসাইলের বৃষ্টি ও আয়রন ডোমের অসহায়ত্ব। ইরানের মিসাইল প্রযুক্তি এমনিতেই বেশ উন্নত, কিন্তু এর পেছনে উত্তর কোরিয়ার অবদান নতুন কিছু নয়। এখন যদি পিয়ংইয়ং সরাসরি তাদের আধুনিক সলিড ফিউয়েল, মোবাইল লঞ্চার আর ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি ইরানের হাতে তুলে দেয়, তবে পরিস্থিতি হবে ভয়ঙ্কর। ইরান তখন এত বিপুল পরিমাণ মিসাইল আর ড্রোন একসাথে ছুড়বে, যাকে সামরিক ভাষায় বলে স্যাচুরেশন অ্যাটাক। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেমের মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই মিসাইল বৃষ্টির নিচে হাঁপিয়ে উঠবে। দ্বিতীয়ত, ফুরোবে না গোলাবারুদ। আধুনিক যুদ্ধ শুধু প্রযুক্তি দিয়ে জেতা যায় না, দরকার হয় অবিরাম গোলাবারুদের সরবরাহ। উত্তর কোরিয়ার কাছে রয়েছে সোভিয়েট আমলের রকেট, আর্টিলারি শেল আর স্বল্প পাল্লার মিসাইলের এক বিশাল পাহাড়। এই অস্ত্র যদি ইরানের হাতে পৌঁছায়, তবে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাক সিরিয়ার ইরানপন্থী গোষ্ঠীগুলো ইসরায়েল ও আমেরিকার উপর মাসের পর মাস একটানা হামলা চালিয়ে যেতে পারবে। যুদ্ধ পরিণত হবে এক দীর্ঘস্থায়ী নরকে। তৃতীয়ত, আমেরিকার দুই নৌকায় পা। উত্তর কোরিয়া যদি ইরানের বন্ধু হিসেবে মাঠে নামে, তবে আমেরিকার ঘুম হারাম হতে বাধ্য। কারণ ওয়াশিংটনকে তখন শুধু মধ্যপ্রাচ্যের দিকে নজর রাখলেই চলবে না, চোখ রাখতে হবে কোরীয় উপদ্বীপের দিকেও। কিম জং উন যদি ঠিক একই সময় দক্ষিণ কোরিয়া বা জাপানের দিকে মিসাইল তাক করে বসেন, তবে আমেরিকার সামরিক শক্তি দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে। চতুর্থত, স্তব্ধ হয়ে যাবে বিশ্ব অর্থনীতি। গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি লেখা হতে পারে সমুদ্রপথে। ইরান ইতিমধ্যেই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে, যেখান দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি তেলবাহী জাহাজ যাতায়াত করে। উত্তর কোরিয়ার অ্যান্টিশিপ মিসাইল আর আধুনিক মাইন যদি ইরানের হাতে আসে, তবে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এর ফল, বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁবে, হুড়মুড় করে ভেঙে পড়বে বৈশ্বিক অর্থনীতি। পঞ্চমত, স্নায়ুযুদ্ধের নতুন রূপ। উত্তর কোরিয়া একটি পারমাণবিক শক্তিধর দেশ। তারা সরাসরি মধ্যপ্রাচ্যে সেনা না পাঠালেও তাদের রাজনৈতিক ও প্রযুক্তিগত সমর্থন পুরো বিশ্বে এক নতুন মেরুকরণ তৈরি করবে। বিশ্ব ভাগ হয়ে যাবে দুটি স্পষ্ট ব্লকে। তবে কি আমেরিকা আর ইসরায়েল হেরে যাবে? বাস্তবতা হল, সামরিক সক্ষমতায় তারা এখনও যোজন যোজন এগিয়ে। তাদের স্টেলথ যুদ্ধবিমান, স্যাটেলাইট নজরদারি, সাইবার অ্যাট্যাক আর নির্ভুল দূরপাল্লার অস্ত্র নিমেষে শত্রুর মেরুদণ্ড ভেঙে দিতে পারে। তাই উত্তর কোরিয়া যুক্ত হলেও ইরান রাতারাতি যুদ্ধে জিতে যাবে না। কিন্তু যুদ্ধের যে ধ্বংসলীলা আর ক্ষয়ক্ষতি হবে, তা মানব ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হয়ে থাকবে। এই যুদ্ধ তখন আর শুধু মধ্যপ্রাচ্যের বালুকাময় প্রান্তরে সীমাবদ্ধ থাকবে না, এটি পরিণত হবে বৈশ্বিক পরাশক্তিগুলোর এক ভয়ঙ্কর দাবার চালে। প্রিয় দর্শক, গল্পের শেষ পর্যায়ে এসে আপনার কাছেই প্রশ্ন রাখছি। ইরান ইসরায়েল সংঘাতে উত্তর কোরিয়া সত্যিই যুক্ত হলে মধ্যপ্রাচ্যের এই মহাব্যালেন্স কোন দিকে মোড় নেবে বলে আপনি মনে করেন? বিশ্ব নেতারা কি পারবেন এই ধ্বংসযজ্ঞ থামাতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভূরাজনীতির এমন আরও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অজানা গল্পের সাথে। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।